টোটোর দৌরাত্মে সমস্যায় পড়েছেন বুনিয়াদপুর সহ বংশেরী ব্লকের বাসিন্দারা। এলাকাবাসীদের অভিযোগ, পৌরসভা এলাকার জাতীয় সড়কে দিনের পর দিন টোটোর পরিমাণ বেড়েই চলেছে। এর ফলে বিশেষত সমস্যায় পড়েছেন বুনিয়াদপুর পৌর এলাকার টোটো চালকরা। জানা গেছে, গত কয়েক বছর আগে বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার টোটোগুলিতে নাম্বার প্লেট বসানোর ব্যবস্থা করা হয়, কিন্তু পরবর্তীতে বিভিন্ন গ্রামগঞ্জের প্রচুর টোটো বুনিয়াদপুর পৌরসভা সহ বিভিন্ন রাজ্য সড়কে আসার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। গ্রামের টোটোগুলি শহরে চলে আসায় পৌর এলাকার টোটো চালকদের আয় কমে যাচ্ছে বলে অভিযোগ টোটো চালকদের। তাই টোটো চালকদের সমস্যার সমাধানের পাশাপাশি শহরকে যানজট মুক্ত করতে প্রশাসনের কাছে সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন টোটো চালকরা। এই বিষয়ে টোটো চালকরা জানিয়েছেন, আমরা বুনিয়াদপুর শহরের টোটোওয়ালা, তো আমাদের সমস্যাটা হচ্ছে অনেক গ্রামগঞ্জ থেকে অনেক টোটো আমাদের এখানে চলাফেরা করছে। এতে আমরা যে শহরের পৌরসভার লোক, তারা ঠিকমতো ইনকাম হচ্ছে না। এতে সবাই চলুক, আমাদের কোনো আপত্তি নেই, তাতে সবারই ভালো হবে। যে গ্রামের টোটো গ্রামের আসবে, শহরে আসবে, এখান থেকে প্যাসেঞ্জার তুলবে, চলে যাবে। কিন্তু এরা এখানেই ঘুরে বেড়াচ্ছে। এরকম করলে তো আমাদের শহরে তো আমাদের এরকম হচ্ছে না। তো প্লেট দেওয়া হয়েছে তোমাদের? হ্যাঁ, আমাদের নাম্বার প্লেট দেওয়া হয়েছিল পৌরসভা থেকে, তারা সেভাবে চলতে বলছিল, কিন্তু সেই হিসাবে আমাদের এটাও হয়নি। তো কি বাইরে আসছে? হ্যাঁ, বাইরের টোটো প্রচুর টোটো ঢুকে গেছে এখান থেকে। কুশকারি, কুসুমন্ডি, এদিকে টিটল, বংশারি আমাদেরই পরে, কিন্তু টিটল, ঠ্যাঙ্গাপাড়ার, তারপর কুশকারির। আমাদের এলাকা বলতে আমরা বুনিয়াদপুর শহরে টোটো চালাই। এবার গ্রামগঞ্জ থেকে অনেক টোটো আসে, এসে সারাদিন এখানেই ভাড়া মারে ঠিক সন্ধ্যা থেকে বাড়ি চলে যায়। তো আমাদের এতে ভাড়া মারতে অসুবিধা হয়, অনেক যানজটের সৃষ্টি হচ্ছে। এতে আমরা চাইছি বাইরের টোটো, যেগুলো গ্রামের টোটো তারা গ্রামেই চলুক, যেগুলো শহরে সেগুলো শহরেই চলুক। তো অনেক জায়গায় দেখছি যানজট হয়েছে, যেমন স্টেট ব্যাংকের সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে। তো জোর দিকের এই রুটটাতে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, যানজটের সৃষ্টি হচ্ছে এতে। তো আমরা চাইছি যে এই যানজট কমানোর জন্য যদি কিছু করা যায় আর কি। শহরকে যানজট মুক্ত করতে এদিন টোটো চালকদের পাশাপাশি সরব হন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্লক সভাপতি কমল সরকার সহ অন্যান্যরা। আলোচনার মাধ্যমে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য এদিন গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে আবেদন জানান তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা। এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্লক সভাপতি কমল সরকার জানান, মূলত হচ্ছে বেকারের সমস্যা অনেক বেড়ে গেছে। বেকাররা বিভিন্ন রোজগারের সাথে তার টোটো চালাচ্ছে বিভিন্ন জায়গায়, গোটা বাংলা জুড়ে। এবং টোটো অস্বাভাবিক টোটো হয়েছে এবং বিভিন্ন জায়গায় যানজট তৈরি হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছে যে টোটো এত বেড়েছে এবং টোটোর একটা যদি সিস্টেমে চলে টোটোগুলো, তার একটা চিন্তাধারা স্বাভাবিকভাবে সবাই মিলে বসে করলে কেমন হয়। তা আমরা ভেবেছি, আমি এসডি সাহেবকে বলেছি যে স্যার, আমরা আলোচনার মাধ্যম দিয়ে শহরের টোটো শহরের মধ্যে যাতে চলে, এবং গ্রামের টোটো গ্রাম থেকে যারা আসবে, প্যাসেঞ্জার নিয়ে আসবে, বিভিন্ন কাজে তারা আসে, হসপিটাল থেকে শুরু করে কোর্টে অফিসে আসে, তারা আসুক। এবং যার পথে যে গ্রাম থেকে যাদেরকে নিয়ে এসে তাদেরকে নিয়ে অবশ্যই যাক। কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামের টোটো শহরের মধ্যে এসে গাড়ি চালাচ্ছে, তাতে শহরের টোটোর রোজগারের দিক থেকে তারা একটু পিছিয়ে যাচ্ছে। আমরা চাই গ্রামের টোটোও চলুক, শহরের টোটোও চলুক, একটা সিস্টেমের মাধ্যমে চলুক, সেটা সরকারিভাবে একটা আলোচনা করে আমরা এগোতে চাচ্ছি। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।